हाई फ्रेंड्स रंजना बेस्ट किचेने आपनादेर स्वागत। आज के आमी एक अन्य रान्ना निये हाजिर हयेछि, सेटा हच्छे डिम। डिमेर बड़ा बानिये सेटा आलू दिये आमी किभाबे दम बानाबो आपनारा देखबेन, स्किप ना करे पुरोटा देखबेन, भालो लागबे। चलुन बानिये फेली। आलूगुलो केटे आमी सुंदरभावे भापिये राखलाम। ডিমগুলো আমি একটা একটা করে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। আমি 7টা ডিম নিয়েছি, এবার ওটা একটু হালকা করে গুলে নিলাম। দিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি দেব, দিয়ে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার দেব পেঁয়াজ বাটা, দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব। এতে আমি বেসন দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে একটুও না গোল গোল পাকায়, সুন্দর যেন ভালোভাবে মিশে যায়। মেশা না পর্যন্ত আমি ওটা গুলতে থাকবো। মিশে গেছে, এবার আমি তাওয়াতে তেল দিয়ে একটা একটা করে বড়ার মতো বানিয়ে আমি ছেড়ে দেব তেলের ওপর। সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটাই বেশ লালচে করে ভাজা হয়েছে। কড়াতে তেল দিয়ে আমি তেজপাতা ছেড়ে দেব। এর মধ্যে আমি সেদ্ধ আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা লালচে ভাব করে ভেজে নেব। ভাজা হয়ে এলে আমি দেব পেঁয়াজ বাটা, দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেব স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, দেব জিরে পাউডার, দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব সুন্দরভাবে। কিছুটা কষে গেলে এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেব, এরপর আস্তে আস্তে বড়াগুলো আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দেব। সব কটা বড়াই আমি দিয়ে দেব এর মধ্যে। ভালো করে ঝোলের মধ্যে
বড়াগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে দেব। এরপর চাপা দেব। কমপ্লিট আমার ডিমের বড়া কারি বা দম বলতে পারেন। এরপর আমি ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি আর গুঁড়ো গরম মশলা আমি উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। দারুণ লাগছে, দেখুন কালারটা দারুণ এসছে। আপনারা ট্রাই করবেন কিন্তু। আপনারা দেখতেই পেলেন আমি কি করে ডিমের বড়া বানালাম। বানিয়ে কি সুন্দর আলুগুলোকে সেদ্ধ করে কি সুন্দরভাবে একটা তরকারি বানিয়ে ফেললাম, বাবা দমও বলতে পারেন। সুন্দর বানিয়ে দিলাম। তার মধ্যে আমি নিজে গোটা গরম মশলা পিষে, সেটা আগেও বলেছি আপনাদের, শুকনো খোলায় ভেজে আমি পিষে দিই, সেটা দিই। এতে আরও বেশি সেন্ট আর টেস্ট বেড়ে যায়, দারুণ লাগে। আপনারা ট্রাই করবেন কিন্তু। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হতে পারি। আজ এতটাই। গুড বাই।